আপনাদেরকে একজন ব্যক্তিকে পরিচয় না করালেই হচ্ছে না, কারণ হচ্ছে এতটুকু একটা লম্বা একটা হাওরের মাঝে একটা টোর দিলাম। তো আমাকে সহযোগিতা করছে আমাদের এক ছোট ভাই, ওর অতিথি পরায়ণতায় আমি মুগ্ধ। ভাই আপনার নামটা জানেন কি? সালমান। সালমান ভাই, সালমান ভাই এখানে দীর্ঘদিন যাবত রয়েছে। সালমান ভাই, এটা কি আপনার ট্রলার? আচ্ছা, সালমান ভাইয়ের নিজের ট্রলার এটা। সালমান ভাই, আপনি কি সারা বছরই এই বিজনেসটা করেন, নাকি 6 মাস করেন যখন পানি থাকে, আবার 6 মাস পানি না থাকলে করেন? 6 মাস করেন। তো ভিউয়ার্স, সালমান ভাই এই বিজনেসটা 6 মাস করে। তো সালমান ভাই, আপনি তো হাওড় অঞ্চলের মানুষ, ঠিক আছে, আপনাদের অনেক সাহস, এবং এই হাওড় থেকে বাংলাদেশের অনেক কৃতি সন্তান অনেক ভালো ভালো জায়গায় রয়েছে। তো আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি তো এই নৌকাটা বা এই ট্রলারটা চালিয়ে আপনার জীবিকা নির্বাহ করেন। এই জীবিকা নির্বাহ যে করেন, এটা আপনি কি বিয়ে করতেন? আচ্ছা ভিউয়ার্স, একটা সুযোগ রয়েছে হাওড় অঞ্চলের, ভাটি অঞ্চলের মেয়ে যারা, ঠিক আছে, আমি একটু আগে একটা গান করেছিলাম, একটা ছিল সোনার কন্যা, ঠিক আছে। তো সোনার কন্যারা সালমান ভাইয়ের জন্য অনেকেই অপেক্ষায় রয়েছে। তো ভিউয়ার্স, সালমান ভাইকে আমি জিজ্ঞেস করবো, সালমান ভাই, আপনি যে দৈনিক ইনকামটা আপনার 6 মাসে কীরকম প্রফিট এসেছে, দৈনিক কীরকম প্রফিট? আচ্ছা মাশাল্লাহ, দৈনিক 1500। ভিউয়ার্স, আপনি একবার চিন্তা করেন যে হাওড় অঞ্চলের মানুষের যে ইনকামটা, এই ইনকামটা আসলে অনেক সাহসিকতার ইনকাম। কারণ হচ্ছে যে এখন পানি কমে যাচ্ছে, আবার যখন প্রচুর পানি থাকে তখন কিন্তু একটা টাইট উপর পরিবেশ থাকে, তখন কিন্তু ঢেউ থাকে। তো এই ঢেউর মাঝে ওনারা জীবন বাজি রেখে এক ধরনের শুধু ইনকাম না, বলতে গেলে মানুষকে সেবা দেয়। তো ভিউয়ার্স, আমি সালমান ভাইকে আরেকটু বলবো, সালমান ভাই, আপনি তো গান জানেন, কিছু গান জানে। সালমান ভাই অনেক স্মার্ট লোক, একটা স্মার্টফোন ইউজ করে, ডিজিটাল বাংলাদেশের সে লোক। তো ভিউয়ার্স, আমি সালমান ভাইকে 2টা লাইন একটু গান করার জন্য বলতেছি। ভিউয়ার্স, গানটা কিন্তু অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ, আসলে ভিউয়ার্স, আপনি এখানে আসেন আর বাংলাদেশের যে সৌন্দর্য, ভিউয়ার্স, এই সৌন্দর্যটা, হাওড়ের যে সৌন্দর্য, আপনি এই নেত্রকোনা জেলার হাইলাকান্দি থানার বোয়ালি হাওড়ে আসলে আপনি এই ন্যাচারাল দৃশ্যটা আপনি উপভোগ করতে পারবেন। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারে। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, আমারও ভাগ্য ভালো থাকে, তাহলে আমি কয়েকটা জাতের মাছ, ন্যাচারাল মাছ, আল্লাহর কুদরতি ক্ষমতা সৃষ্টির কিছু মাছ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা যাচ্ছি হচ্ছে বোয়ালি হাওর থেকে বিখ্যাত ব্রিজ হয়ে আমরা ওই বাজারে যাব। বাজারে গিয়ে আপনাদেরকে আমি মাছ দেখানো দেখাবো। আমি আপনাদেরকে কিছু মাছ দেখাবো, যেগুলো হচ্ছে যে হয়তোবা শহর অঞ্চলে পাওয়া যায়, কিন্তু গ্রাম্য অঞ্চলে এই মাছগুলো একদম ন্যাচারাল মাছ। এটা হচ্ছে, ভাই এটা কি মাছ? কেসকি মাছ। ভাই এটা ভাগা কত করে বিক্রি করতেছেন? 50-40 টাকা ভাগা বিক্রি করতেছে। ভিউয়ার্স, আপনারা দেখেন, এটা হচ্ছে বোয়াল মাছের, মোটামুটি একটা বোয়াল মাছের বাচ্চা। এগুলো অরিজিনালি হচ্ছে হাওরের মাছ, যেটা হচ্ছে যে আপনি শহরের কোথাও এই একটা ন্যাচারাল মাছ পাবেন না, তো টেস্টি মাছ পাবেন না। ভিউয়ার্স, এটা হচ্ছে গুড়া মাছ, আর এটা হচ্ছে এখানে বাইলা মাছ, তারপর হচ্ছে চাপিলা মাছ রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ এখানে মিক্সড করে রয়েছে। আঙ্কেল, এই বোয়াল মাছের ভাগাগুলো কত, বোয়াল মাছগুলো কত করে বিক্রি করতেছেন? 350 টাকা। কি এক পিস নাকি সবগুলা কেজি? কেজি। 350 টাকা কেজি। ভিউয়ার্স, একবারে পাচ্ছেন আপনি একদম ন্যাচারাল মাছ। তারপর হচ্ছে এখানে দেখেন ট্যাংরা মাছ রয়েছে, তার অরিজিনাল ট্যাংরা, এটা কোনো চাষের মাছ না। তারপরে রয়েছে ভিউয়ার্স এখানে বাম মাছ রয়েছে, গুতুম মাছ রয়েছে, আর ভিউয়ার্স সবচেয়ে পছন্দের, সবার যে পছন্দ, সেটা হচ্ছে পুঁটি মাছ রয়েছে। আর ভিউয়ার্স এখানেও মিক্স কিছু আইটেম মাছ রয়েছে, যেগুলো হচ্ছে অনেক গোড়া মাছ। আর তারপর ভিউয়ার্স এখানে হচ্ছে যে আঙ্কেল, এটার নাম কি, মাছটার নাম কি? স্টার মাছ। স্টার মাছ, আচ্ছা স্টার মাছ। এটা কত করে বিক্রি করতেছেন? 500 টাকা কেজি।
ভিউয়ার্স আপনি দেখেন মাছগুলো একদম তাজা, এখন মাত্র হাওর থেকে ধরে নিয়ে এসেছে, একদম ন্যাচারাল, একদম আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরতি ক্ষমতার সৃষ্টি একটি মাছ, যেটা হচ্ছে শহর অঞ্চলে কোথাও পাবেন না। ভিউয়ার্স সেম ক্যাটাগরি, তারপর হচ্ছে বোয়াল মাছ। তো আমি চাচা আমি আপনার সাথে একটু কথা বলি। ভিউয়ার্স চাচা আপনি কি মাছগুলো এখন কি নদী থেকে তুলে নিয়ে আসছেন? আচ্ছা ভিউয়ার্স আপনি কি এই পেশায় জড়িত? আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। তো ভিউয়ার্স আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওনার 4 জন হচ্ছে ছেলে মেয়ে, এই পেশার উপরেই তো আপনি চলেন নাকি? আচ্ছা এটা কি 6 মাস করেন নাকি সারা বছরই করেন? 6 মাস। কারণ ভিউয়ার্স আমি এরপরে তো ফিশারিতেই যায়। আচ্ছা ফিশারিতে যান। ভিউয়ার্স আমি একটা কথা বলে নেই, আমি হাওরের মাঝেও আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে 6 মাস পানি থাকে, 6 মাস পানি থাকে না। তো উনির এই 6 মাসই এই বিজনেসটা করেন, কারণ হচ্ছে যে 6 মাস পানি থাকে, কারণ 6 মাস পানি থাকার কারণেই এই মাছগুলো পাওয়া যায়। পরে হচ্ছে ওই যে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম, একটা ফিশারির কথা বলেছিলাম, তো ওই ফিশারিতে মাছগুলো যায় তখন আসলে ওনারা এভাবে উন্মুক্তভাবে তারা নিতে পারে না, কারণ হচ্ছে এটা একটা ডাকের মাধ্যমে একজনের মাঝে চলে যায়। তো ভিউয়ার্স আমি সব মিলিয়ে হচ্ছে যে আমি এতটুকু বলবো যে আমি আবারও বলতে চাই যে আপনি একটা সময় করে আপনার লাইফের একটা গতিময় জীবন থেকে, একটা দিনের জন্য, একটা ব্যস্ততাময় জীবন থেকে, একটা যান্ত্রিক লাইফ থেকে একটা দিনের জন্য আপনি এখানে চলে আসেন। এবং কি বলে যে আমি বলেছিলাম যে আপনাদের ভাগ্য ভালো থাকলে, আমারও ভাগ্য ভালো থাকলে আমি মাছগুলো পেয়ে যাব। তো ইনশাল্লাহ ভাগ্য ভালো, তো আল্লাহ পাকের অশেষ রহমত, মাছগুলো পেয়ে গেছি। আপনি বিকালেও এখানে মাছ পাবেন ভাগ্য ভালো থাকলে, আবার হচ্ছে যে আপনি সকালবেলাও পেয়ে যাবেন। সকালে অনেক ঘুরে চলে আসতে হবে, কি বলে যে ফজর আজানের পরে এখানে মাছ ওঠা শুরু হয়ে যায়। তো এখানে আরও অনেক থাকে, তো বিকেলবেলা মাছ একটু কম ধরা পড়েছে, এই জন্য এই কয়েকজন চাচারা রয়েছে। তো ভিউয়ার্স আমি সব মিলিয়ে বলবো যে এখানের আপনি যদি এখানে আসেন আপনি কয়েকটা বিশেষত্ব এখানে পাবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে জেলেদের জীববৈচিত্র্যটা আপনি এখানে দেখতে পাবেন, প্লাস হচ্ছে গ্রামের যে সহজ সরল মানুষের একটা জীবন বৈচিত্র্য, সেটাও আপনি এখানে জীবিকা নির্বাহ এটাও পাবেন। তারপর হচ্ছে হাওরের যে রূপ সৌন্দর্যটা, যেটা আসলে কোথাও পাবেন না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভিউয়ার্স অবশ্যই আপনি টার্গেট রাখবেন যে এখানে আসলে অবশ্যই মাছটা নেবেন, কারণ হচ্ছে বাংলাদেশের না শুধু সারা ওয়ার্ল্ডের কোথাও এই যে মাছগুলো আমি দেখালাম, এই মাছগুলো আসলে কোথাও পাবেন না, কারণ এগুলো হচ্ছে টোটালি আল্লাহর কুদরতি ক্ষমতার তৈরি এবং আল্লাহর সৃষ্টি, একদম প্রাকৃতিক ন্যাচারাল মাছ, একদম আল্লাহর তৈরি জিনিস, এগুলো আল্লাহ হাওড়ে দিয়েছে। এবং এইগুলোর মাঝে কোনো ধরনের ফরমালিন নেই ভিউয়ার্স, এবং এই মাছগুলো যা আছে সবই তাজা মাছ, একদম যেটাতে হচ্ছে অনেক ভিটামিন রয়েছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো ভিউয়ার্স সব মিলে আমি বলবো আপনি একটা সময় করে চলে আসেন, আপনার পরিবারকে নিয়ে আসেন। আর জীবনের তো আপনার আমি বলার ভালো রাখেন, সবাই ব্যস্ত, সবার ব্যস্ততা লাভ, এর মাঝখান থেকে আমাদের সময়টা বের করে নিতে হবে, কারণ হচ্ছে যে মেন্টালি রিফ্রেশমেন্টের সবারই প্রয়োজন রয়েছে, আর ফ্যামিলিকে আনন্দ দিতে হয়। এবং যারা হচ্ছে যে একা আসতে চান তারাও টার্গেট রাখবেন, এখানে এসে আপনারা অবশ্যই মাছটা নিয়ে যাবেন, কারণ এই মাছটা কোথাও পাবেন না। তো ভিউয়ার্স আমি আবারও বলি, আপনারা নেত্রকোনা জেলার খালিয়াজুরি হাওরে, বোয়ালি হাওরে আসবেন। আর হচ্ছে এখানে আসতে গেলে ঢাকা থেকে যদি আসেন তাহলে হচ্ছে ঢাকা থেকে ডাইরেক্ট হচ্ছে ময়মনসিং আসবেন, ময়মনসিং থেকে হচ্ছে নেত্রকোনা থেকে তারপরে হচ্ছে সিএনজি যুগের। আর যাদের প্রাইভেট গাড়ি আছে তারা ডাইরেক্ট এখানে বোয়ালির পাড়ে চলে আসবেন। এই সাইডটার হচ্ছে নাম হচ্ছে ইসাপুর গ্রাম, আর ওই সাইডে হচ্ছে বোয়ালি। তো ওই বোয়ালি নূরপুর এলাকা, ওই এলাকায় আসলে ওইরকম মাছ ওঠে না, উঠলেও বাজারে অল্প, তবে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। তো ভিউয়ার্স সব মিলিয়ে হচ্ছে যে এখানে থাকারও ভালো ব্যবস্থা আছে। আর এখানে এসে যদি স্বল্প সময়ের জন্য একটু চা খেতে চান বা একটু নাস্তা করতে চান, অসংখ্য দোকান রয়েছে, ভালো ভালো চা রয়েছে, আপনি এখানে চাও খেতে পারেন। তো সকাল বা আর যদি এখানে থাকতে চান, এখানে স্থানীয় কিছু লোকেদের রিসোর্টে থাকার ব্যবস্থা রয়েছে, তারা থাকার ব্যবস্থা করে দেবে। অথবা আপনি যদি এখানে নাও থাকতে চান তাহলে নেত্রকোনা শহরে অনেক ভালো রিসোর্ট গেস্ট হাউস রয়েছে, স্বল্প খরচে আপনি থাকতে পারবেন। এখান থেকে ঘুরে আবার নেত্রকোনা শহরে যাবেন। আর ভিউয়ার্স তো সব মিলিয়ে এই হচ্ছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য, যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আবারও অন্য দিন অন্য কোনো জেলায় বা অন্য কোনো পথে পান্থরে আপনাদের সাথে দেখা হবে। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।